ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? প্রথমে মেইলিংস এর মধ্যে আসছি, তারপর স্টার্ট মেইল মার্জের মধ্যে আসছি। স্টার্ট মেইল মার্জের মধ্যে প্রথম দুইটা অপশন হচ্ছে স্টার্ট মেইল মার্জ আর একটা সিলেক্ট রিসিপিয়েন্টস। তো স্টার্ট মেইল মার্জের মধ্যে লেটার্স, ইমেইল মেসেজেস, এনভেলপস, লেভেলস, ডিরেক্টরি, নর্মাল ওয়ার্ড ডকুমেন্ট। তো আমি লেটার্সই ধরেন পাঠাবো। তো দেখেন এটা লেটার্সের মতো একটা ফরম্যাট চলে আসছে। যখন আমি লেটার্স দিছি তখন লেটার্সের মতো একটা ফরম্যাট আসছে, হ্যাঁ। এরপর সিলেক্ট রিসিপিয়েন্টসে আসার পর দেখেন কি কি লেখা আসতেছে: নিউ লিস্ট, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, চুজ ফ্রম আউটলুক কন্ট্যাক্টস। আচ্ছা, তো ধরেন আমার কাছে আপাতত কোনো লিস্ট নাই, তাহলে আমি কি করব? আপনার কাছে ধরেন কোনো স্টুডেন্ট কোনো এমপ্লয়েড লিস্ট এখন নাই, আপনি কি করতে পারেন তাইলে? একটা নতুন লিস্ট তৈরি করবেন। টাইপের নিউ লিস্টে ক্লিক করলাম, আগে দেখেন, সবাই করার দরকার নেই। আচ্ছা, তো টাইপের নিউ লিস্টে ক্লিক করার পরে টাইপের নিউ লিস্টে আচ্ছা ক্লিক করেন, আপনারা করছেন? হ্যাঁ, করে ফেলছেন। যাই হোক, তো দেখেন এইরকম একটা উইন্ডো আসছে সবার। আচ্ছা, তো এই উইন্ডোর মধ্যে অনেক ডাটা আছে। দেখেন প্রথমে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, অ্যাড্রেস, অনেক অনেক ইনফরমেশন আছে। নিচের দিকে যাইতে থাকেন। তা আমার আসলে এত কিছু দরকার নাই, হ্যাঁ, চিন্তা করেন আমার এত কিছু দরকার নাই। তা আমি কিছু কিছু জিনিস এখান থেকে কমায় দিব। আমি শুধু ওনার ফার্স্ট নেম লাস্ট নেম রাখতে পারি, আর ওনার অ্যাড্রেসটা রাখতে পারি, কান্ট্রিও দরকার নাই, আর ইমেল অ্যাড্রেস রাখতে পারি অথবা ইমেল রাখতে পারি। ঠিক আছে? তো তার জন্য নিচে দেখেন কিছু একটা লেখা আছে, এক জায়গায় লেখা আছে নিউ এন্ট্রি, তারপর ফাইন্ড, তারপর ডিলিট এন্ট্রি, তারপর কাস্টমাইজ কলামস। তো কাস্টমাইজ কলামসে আমরা একটু ক্লিক করলাম। ঠিক আছে? কাস্টমাইজ কলামসে ক্লিক করে আমরা যেটা যেটা বাদ দিতে চাই সেটা সেটা সিলেক্ট করব। ধরেন প্রথমে আছে টাইটেল, টাইটেলটা আমরা ধরেন বাদ দিলাম। আচ্ছা, টাইটেলটা বাদ দিব না, টাইটেলটা থাকুক। এরপরে একটা আছে দেখেন অ্যাড্রেস লাইন ওয়ান আছে, ধরেন এটাকে আমরা বাদ দিব। তো অ্যাড্রেস লাইন ওয়ানটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন ডান পাশে এক জায়গায় লেখা আছে ডিলিট, ডিলিটে ক্লিক করলাম, ইয়েস দিলাম, ডিলিট হয়ে গেল। অ্যাড্রেস লাইন টু ধরেন এটাও আমি ডিলিট করব, ডিলিট করলাম। সিটি এটাও ডিলিট করব, করলাম। স্টেট করলাম, হ্যাঁ, পারতেছেন আপনারা? জিপ কোড করলাম, কান্ট্রি অর রিজিয়ন করলাম। আচ্ছা, মোবাইল নাম্বার, হোম ফোন এটা থাকুক, ওয়ার্ক ফোন, আচ্ছা হোম ফোনটা ডিলিট করে দিলাম, ওয়ার্ক ফোনটা থাক, ইমেল অ্যাড্রেস থাক, কোম্পানি নেমটাও ডিলিট করে দিলাম। ঠিক আছে? এখন আমি যদি ওকে দেই তাহলে দেখেন আমার ফিল্ডগুলা কমে আসছে, আসছে কি না? হ্যাঁ? আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, তাহলে তো প্রথমে আমরা একটা টাইটেল দিই। ধরেন টাইটেল দিলাম আহ, হ্যাঁ, না না, টাইটেল মানে হচ্ছে ওনার জব টাইটেল আপনি দিতে পারেন। ঠিক আছে? ধরেন আমি দিলাম অ্যাডমিন, হ্যাঁ। এরপর ট্যাব চাপ দিলাম, পরেরটাই আসলো। ফার্স্ট নেম দিলাম ধরেন এ আতাউর রহমান, আতাউর রহমান, হ্যাঁ। আচ্ছা, আতাউর দিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম রহমান। ঠিক আছে? আপনারা যে কোনো নাম দিতে পারেন। একটা ফোন নাম্বার একটা হাবিজাবি দিয়ে দেই, ইমেইল অ্যাড্রেসও একটা কিছু একটা দিয়ে দেই, হ্যাঁ। ধরেন দিলাম। ওরে বাবা, দেন না, অসুবিধে কি, আপাতত দেন। ধরেন এটা একটা দিলাম, হ্যাঁ। এখন একটা ডাটা এন্ট্রি করছি, করছি না? এই একটা ডাটা এন্ট্রি করছি। আচ্ছা, এরপরে ধরেন এক জায়গায় লেখা ছিল না নিউ এন্ট্রি, এই ছিল, নিউ এন্ট্রিতে ক্লিক করেন, দেখেন আরেকটা ঘর আসছে, আসছে। আচ্ছা, তাহলে এখন নতুন আরেকটা এন্ট্রি, ওনার উনিও ধরো অ্যাডমিন, হ্যাঁ, ওনার নাম ধরেন আসাদুর রহমান, আসাদুর রহমান, হ্যাঁ। ফোন নাম্বার কিছু একটা দিলাম,
আর ইমেইলও ধরেন কিছু একটা দিলাম। আচ্ছা, আমার এভাবে করতে অনেক কষ্ট হইতেছে বুঝছেন, আমি একটু ডাটা বানায় নিয়ে আসি, আপনারা বসে থাকেন চুপচাপ। দেখেন আমি চ্যাট জিপিটিতে যা কি বলতেছি একটু পরে দেখেন, পড়তে পারেন। হুম, দেখেন, হে হে দিয়ে দিছে দেখছেন, সহজ না? এই সহজ কি না বলেন? এই যে দেখেন, এখন দেখেন, আমি এখন ধাপে ধাপে এগুলা কপি করব আর বসাবো, আর আপনারা চেয়ে চেয়ে দেখবেন, একটা একটা করে বানাবেন। আর আপনারা যদি ইউজ করতে পারেন, হ্যাঁ, তাইলে করেন। হয়ে গেল, আপনারাও পারবেন। এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাইছি। তাহলে আপনারাও কিছু ডাটা বানায় ফেলেন। জন স্মিথ। আমি যে জব টাইটেল দিছি আর আপনি শুধু টাইটেল দিছেন। আচ্ছা, ধরেন আমি ৩ টা ডাটা আপাতত বানাইছি, হ্যাঁ? এন্ড ডাটা বানাইতে গেলে টাইম লাগবে। ৩ টা ডাটা আমি বানাইছি, বানায় আমি ওকে দিলাম। ঠিক আছে? কি দিলাম? ওকে দিলাম। তাহলে আমার ডাটা বানানো শেষ। এন্ড ওকে দেওয়ার পরে আমাকে এটা সেভ করতে হবে কোনো একটা জায়গায়। বুঝতে পারছি? কি করতে হবে? সেভ করতে হবে। তাহলে ধরেন আমি যেখানে কাজ করতেছি ওইখানেই কোনো একটা জায়গায় ডাটাটাকে সেভ করে দিই, যে মেইল মার্জ নামে, হ্যাঁ? সেভ করছি। ঠিক আছে? আচ্ছা, সেভ করার পরে দেখেন আমার কিছু জিনিস উঠে আসছে। যেমন ডিসেবল ছিল, ইনেবল হয়েছে। যেমন এডিট রিসিপিয়েন্ট লিস্ট, এটা ইনেবল হয়ে গেছে। হ্যাঁ? তারপরে এই যে রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডস এর মধ্যেও দেখেন কয়েকটা জিনিস আমার ইনেবলড হয়ে গেছে। আগে দেখেন, তারপর করেন। এবার রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডস এর মধ্যেও কিছু জিনিস আমার ইনেবলড হয়ে গেছে, যে অ্যাড্রেস ব্লক, গ্রিটিং লাইন, ইনসার্ট মার্জ ফিল্ড, এগুলা। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি মার্জ ফিল্ডকে ইনসার্ট করা। মানে আমার ডাটাগুলো আমি দিয়ে দিছি, এখন মার্জ ফিল্ডকে ইনসার্ট করব। তাহলে আপনি ইনসার্ট মার্জ ফিল্ড একটু মানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার এখানে যেই ডাটাগুলো আমি যেই ডাটাগুলো বানাইছি সেই ডাটাগুলো আসছে না? টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়ার্ক ফোন, ইমেল অ্যাড্রেস আসছে? আচ্ছা, ধরেন আমি প্রথমটাই ফার্স্ট নেম সিলেক্ট করলাম, করছি। এন্ড ফার্স্ট নেম সিলেক্ট করার পর দেখেন এই জায়গায় কি আসতেছে? ফার্স্ট নেম নামে একটা অপশন আসছে, পাইছেন? কোথায় আসছে? এই যে আপনার ডকুমেন্ট ফাইলের মধ্যে আসছে না? আবার এরপরে যে আমি লাস্ট নেম সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপর আবার ইনসার্ট ফিল্ডের মধ্যে যে আমি টাইটেল সিলেক্ট করলাম,
তারপর টাইটেলের নিচে ধরেন আমি সিলেক্ট করব হচ্ছে ওয়ার্ক ফোন নাম্বার, তারপরে সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট করলাম ইমেল অ্যাড্রেস। এই দেখছেন? আচ্ছা, এখন এটা কি করতে পারছেন সবাই? এই পারেন নাই আপনি? এই যে চশমা পরা পারেন নাই? আপনার নাম কি? আনিসা, বসেন। আনিসা না তানিশা? আনিসা, পারেন নাই? আচ্ছা, একটু বসেন, বসে দেখেন আগে, তারপর করবেন, অসুবিধা নাই। আচ্ছা, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ওয়ার্ক ফোন, ইমেল অ্যাড্রেস আসছে? আচ্ছা, যদি এসে থাকে, এখন আমার কাজ শেষ। আপনি, আমি কয়টা স্টেপ করছি আমাকে বলেন? প্রথমে মেইলিংস এর মধ্যে আসছি, তাই তো? মেইলিংস এর মধ্যে আসার পর কি করছি? সিলেক্ট রিসিপিয়েন্টে গেছি। সিলেক্ট রিসিপিয়েন্ট থেকে কি করছি? কিছু ডাটা অ্যাড করছি, তাই তো? ডাটা অ্যাড করার পরে দেখছি যে আমার ইনসার্ট মার্জ ফিল্ড, ডাটা অ্যাড করছি, ঠিক আছে, কিন্তু আমার এখানে তো লেখা লাগবে ডাটাগুলো নাকি? এখন আপনারা আপনারা ভ্যারিয়েবলের নাম শুনছেন? চলক, চলক। চলক দিয়ে কি কাজ করে? ধরি পিতার বয়স এক্স, করছেন না? হ্যাঁ, করছেন? তো এইখানে ফার্স্ট নেম হচ্ছে একটা চলক, কি বলেন? এটাকে ভ্যারিয়েবল বলে। তাহলে ফার্স্ট নেম যদি একটা ধরি পিতার বয়স এক্স, শেষে যে এক্স এর মান আমরা বের করতে পারি? কথা বলেন, পারি না? তার মানে এক্স এর মধ্যে একটা আলটিমেটলি একটা ভ্যালু থাকে, তাই না? একটা ভ্যালু কি স্টোর করে রাখেন। ঠিক একইভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ওয়ার্ক ফোন, ইমেল অ্যাড্রেস, এগুলোর মধ্যে আমি ভ্যালু স্টোর করছি না? কিছু জিনিস স্টোর করা আছে না? প্রত্যেকের নাম স্টোর করা আছে না? তাই তো? বুঝতে পারছি? এখন দেখেন, এখন যদি আমরা এই যে শেষে ফিনিশ অ্যান্ড মার্জ একটা কথা লেখা আছে না, এটাতে যদি ক্লিক করেন, এরপর তিনটা অপশন আসছে: এডিট, ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, প্রিন্ট ডকুমেন্ট, সেন্ড ইমেল মেসেজেস। ধরেন আমি প্রিন্ট ডকুমেন্টসে ক্লিক করলাম। প্রিন্ট ডকুমেন্টসে ক্লিক করার পর আবার কি আসছে? অল কারেন্ট রেকর্ড ফ্রম, ধরেন আমি অলই দিলাম, ওকে, অল সিলেক্ট করে ওকে দিলাম। এখন দেখেন আমাকে ওরা কিছু অপশন দিচ্ছে, ধরেন আমার সবকিছু ঠিকঠাক আছে, আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখি কি আসে, ওরা আমাকে একটা ডকুমেন্ট ফাইলে সেভ করতে বলতেছে, তাহলে আমি একটু সেভ করি। সেভ করি ডকুমেন্ট ফাইলটা, আমি একটু সেভ করি, মানে একটা পিডিএফ ফাইল সেভ করতে বলতেছে। তো ধরেন আমি মেল মার্চ নামে পিডিএফ ফাইলে সেভ করলাম। সেভ হইলো আমার। না প্রিন্টিং বডি, এখন প্রিন্টিং এর জন্য বলতেছে, মানে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন, ধরেন ওইটা তো আমি দেখবই পিডিএফটা, কিন্তু তার আগে আমি একটু রেজাল্টটা দেখতে চাই আসলে কেমন আসছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এই যে প্রিভিউ রেজাল্টস নামে একটা কথা লেখা আছে ফিনিশ অ্যান্ড মার্জের আগে আছে। প্রিভিউ রেজাল্টস, প্রিভিউ রেজাল্টস একটু ক্লিক করেন। করছেন? দেখেন এখন ফার্স্ট নেম, লাস্ট নেম সব পরিবর্তন হয়ে গেছে। প্রথমেই চলে আসছে ডিয়ার আতাউর রহমান, অ্যাডমিন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, দেখছেন? আচ্ছা, এটা তো একজনের ডাটা, তাই না? আমার তো তিনজন ছিল ভাই, তিনজন ছিল না? যদি ৩০০ জনও থাকে অসুবিধা নাই। ওইটার পাশে দেখেন এক জায়গায় ওই যে ফরওয়ার্ডিং এবং ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের বাটন আছে, তার মাঝখানে 1 লেখা আছে, দেখছেন? প্রিভিউ রেজাল্টস এর পাশে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের বাটন আছে না, মাঝখানে 1 লেখা আছে। তার মানে আমি এখন ১ নাম্বার পেজে আছি। আপনি পরেরটায় যান, দেখেন পরের জন্য ডাটা আসছে, ২ নাম্বার ডাটা আসছে। তারপরেরটায় যান, এই জন স্মিথ, মার্কেটিং ম্যানেজার, আসছে। তাহলে ৩ পর্যন্ত তো আমার ডাটা ছিল নাকি? এখন বলেন, আমি ইমেইল লিখলাম একটা, কিন্তু নাম একসাথে অনেকজনের চেঞ্জ করতে পারছি না? বুঝছি? পারা যাবে? তো জব টাইটেলে গেলাম, জব টাইটেল থেকে জব টাইটেলটা কপি করলাম, তাহলে এখানে লিখলাম জব টাইটেল, পেস্ট করে দিছি, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে। তারপরে পাশের ট্যাবে যদি যেতে চাই, যে গেলাম, তাহলে ফার্স্ট নেম,
তারপরে গেলাম লাস্ট নেম। এখন একটা জিনিস দেখেন, এই ফার্স্ট নেমের ইটা লাস্ট নেমের মধ্যে ঢুকে গেছে, দেখছেন না? আমি চাইলে এই কলামটাকে টেনে বড় করতে পারবো, ঠিক আছে? সেটা কিভাবে দেখেন, এই যে উপরের দিকে ধরবেন আপনি, উপরের দিকে এসে ধরবেন, ধরে দেখেন এই প্লাস চিহ্নটা কিরকম আসছে, দেখছেন এখন কিরকম, আর এখানে নেওয়ার পরে কিরকম। এবার এটা আপনি টান দিবেন ডান দিকে, দেখছেন না বড় হয়েছে? একইভাবে আপনি এইটাও টান দিবেন, একইভাবে এটাও টান দিবেন, তাহলে সবগুলা টান দিয়ে বড় করবেন। আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বার লাগবে না, আর হচ্ছে ইমেল, এই চারটা ডাটা আপনারা অ্যাড করবেন, ঠিক আছে? নিচে নিচে করেন।